নিয়মিত কিছু প্রতিবাদী কথা তুলে ধরি আপনাদের সামনে। যদি আমার কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আস্তে আস্তে বাংলাদেশের দুর্নীতিবাজ যারা আছে সকলকে গ্রেপ্তারের আওতায় আনা হইতেছে কিংবা আনবে। যারা এমপি মন্ত্রী দেশে ছিল তারা আজকে সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছে, জনগণের টাকা দিয়ে সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছে। তো আমরা প্রবাসীর পক্ষ থেকে, আমরা সকল প্রবাসী ভাই যারা আছি সকলের পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি যে যারা যারা আমাদের বিদেশ আসার সময়, যাদেরকে আজকে বিদেশ আসার সময় এই প্রবাসীদের কাছ থেকে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয় ইউরোপে গেলে, আজকে এই সিন্ডিকেটগুলোকে আপনারা দ্রুত গ্রেপ্তার আওতায় আনা হোক। এই সিন্ডিকেটদেরকে দ্রুত আপনারা গ্রেপ্তার আওতায় আনেন। আর হলো বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির মালিক যারা আছে এদের সমস্ত লোককে গ্রেপ্তার করার আওতায় আনা হোক। কারণ আজকে একটা লোক বিদেশে আসতে হলে তাদের 7 লাখ 5 লাখ টাকা কেন লাগে, এটার জবাবদিহি তাদের কাছে করতে হবে। আমরা নিরুপায়, আমাদের আসতে হয় এই কারণে, কারণ বিষয় তারা এমনভাবে বিক্রি করে, এমনভাবেই তারা মনে করেন যে সিস্টেম করে, আমাদের নিরুপায় আমাদের আসতেই হয়। সেটার জন্য আমরা যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসছে ইউনূস স্যার, তার উপরে আমাদের ভরসা আছে। আমরা ইনশাআল্লাহ টাকা পয়সা আমরা মনে করেন যে এখন দেশে পাঠাইতেছি। আমরা সমন্বয়কদের সাথে, যারা দেশে যে আন্দোলন করছে সমন্বয়কদের সাথে আমরা একাত্রিত্ব পোষণ করে আমরা টাকা পয়সা দেশে পাঠাই নিয়ে এখন আমরা দেশে টাকা পাঠাই দিছি। এখন আমরা বিনয়ের সাথে বলতে চাই যে যারা এই সিন্ডিকেট করছে, যারা 7 লাখ 10 লাখ টাকা নিছে, আজকে এই গরিব মানুষের, আজকে মানুষের সুদি করে ঋণ করে আজকে এত বিদেশে আসতে হয়েছে মানুষদের, এই 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 লোকগুলোতে টাকা নিছে হাজার হাজার কোটি টাকা, এই লোকদেরকে দ্রুত গ্রেপ্তারের আওতায় আনা হোক। আমরা প্রবাসী, সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি এটা বলতে চাই। প্লিজ আমার ভিডিওটা আপনারা সকল শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ ভাই, প্লিজ ভিডিওটা আমার শেয়ার করবেন আপনারা, প্লিজ এই ভিডিওটা সকল জায়গায় ছড়িয়ে দেন আপনারা ভিডিওটা। আমি এটা আপনাদের কাছে আমার হাত জোর করে আমি অনুরোধ করতেছি ভাই। কারণ দেখেন আমার কষ্ট আপনি বুঝবেন না, আপনার কষ্ট আমি বুঝবো না। কষ্ট কিন্তু বোঝার মতো সবারই কিন্তু একটা অ্যাবিলিটি থাকে। আপনারা চিন্তা করে দেখেন, আজকে ভারত থেকে একটা লোক আসতে গেলে আমাদের আমাদের এই ভারত থেকে যদি একটা লোক আসতে হয়, নেপাল থেকে একটা লোক আসতে হয়, তারা 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয় বিদেশে আসতে। আমাদের কেন টাকাটা এত টাকা লাগে? এই সিন্ডিকেটের মন্ত্রী যে সমস্ত মন্ত্রীরা এমপিরা জড়িত আছে, এই এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করা হোক। যারা এই রিক্রুটিং এজেন্সির মালিকদের সাথে জড়িত হয়ে কাজ করে এদেরকে দ্রুত গ্রেপ্তার আওতায় আনা হোক। কারণ আমরা চাই না যে আমরা এত টাকায় বিদেশে আসবো। আমরা অল্প টাকায় বিদেশে আসবো, আমরা কিছুদিন বিদেশ করবো, দেশে চলে যাবো। আমাদের যুগ যুগ বিদেশ কাটাতে হয় কেন? আমাদের যুগ যুগ বিদেশ কাটাতে হয়। আজকে নেপালের মানুষ 1 বছর 1.5 বছর বিদেশ করে তারা দেশে যে আজকে বউ পোলাপান নিয়ে তার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকে, আমরা কেন থাকতে পারি না? এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্লিজ আপনারা এটা ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা সমস্ত আমাদের যে সরকার আছে তার কাছে পৌঁছে দেবেন। আমরা সকলে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।